বনের কোনো এক প্রান্তে সুন্দর একটি জায়গা ছিল। সেই বনের মাঝেই অনেক সুন্দর একটি পুকুর ছিল। সেই পুকুরে থাকতো ছোট ছোট অনেক রঙিন মাছ। কিন্তু বনের অন্য প্রাণীরা সেই পুকুরে না নামতে পারায় কোনো মাছ খেতে পারতো না। পুকুরটা ছিল অনেক গভীর আর সেখানে অনেক পানি ছিল। কিন্তু ওই পুকুরে প্রতিদিন একটা বক এসে পড়তো আর মাছগুলো খেতে পারতো। সেটা দেখে অন্য প্রাণীরা খুব আফসোস করত। বকটি এই পুকুর থেকে অনেক মাছ খেতে পারতো পেট ভরে। বকটির আর কোথাও মাছ খুঁজতে হতো না কষ্ট করে। এই বনেই থাকতো এক চালাক চতুর শিয়াল। সে সবাইকে বোকা বানিয়ে খাবার খেত। আজকে খাবার খুঁজতে বেরিয়েছে, কিন্তু কোথাও খাবার খুঁজে পায়নি। বনে তো অনেকক্ষণ ঘুরলাম, কিন্তু কোথাও খাবার পেলাম না। কাউকে যে বোকা বানিয়ে খাবার খাবো সেটাও পারলাম না। আজকে কোথায় যে খাবার খুঁজে পাই, দেখি সামনে যাই। এই বলে শিয়াল আবারও বনের মধ্যে হাঁটতে শুরু করলো। শিয়াল হাঁটতে হাঁটতে সেই পুকুরের পাড়ে চলে আসে। ওরে, এ যে কত রঙিন রঙিন মাছ রে! আজকে আর না খেয়ে থাকতে হবে না। আজকে ধরবো আর কপাত কপাত খাবো এই মাছগুলো। হে 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 হে। তখনই শিয়াল মাছগুলো ধরার চেষ্টা করলো, কিন্তু মাছগুলো হাতের নাগালেই পেল না। এই মাছগুলো তো দেখি ধরাই যাচ্ছে না। অনেক দূরে দূরে মাছগুলো সাঁতরাচ্ছে। কিভাবে যে ধরবো, দেখি এখানেই বসে থাকি আমি। শিয়াল মাছগুলোকে ধরতে না পারায় পুকুরের পাশেই বসে থাকে। তখনই সেখানে একটি বক উড়ে আসে, আর শিয়াল দেখতে পায় বকটি মাছ খাচ্ছে পুকুর থেকে। বগা ভাই, ও বগা ভাই। হ্যাঁ, কি হয়েছে বলো। আর শোনো, আমাকে বগা ভাই বলে ডাকবা না, আমাকে বগরাজ বলে ডাকবা। এই বনে আমি বগেদের মধ্যে সবচেয়ে বড়, আর সবাই আমাকে বগা রাজা বলে ডাকে। আচ্ছা, এদিকে একটু শোনো। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার কাছে যাব, আর তুমি আমাকে কপাত করে গিলে খাবে, তাই না চান্দু? আরে না না, তো কি হয়েছে? আমাকে এভাবে ডাকছো কেন তুমি? তুমি কি জানো, দুদিন ধরে আমি কিচ্ছু খাই না। তো আমি কি করতে পারি? আমাকে ওই মাছটি দিবা? আচ্ছা, এই নাও। বকটি কয়েকটা মাছ ধরে ধরে শিয়ালের কাছে ছুঁড়ে মারলো। এভাবে সে কয়েকটি মাছ শিয়ালকে খেতে দিল। আহা, কি মজা এই মাছগুলো খেতে। আচ্ছা বক ভাই, একটা কথা বলি। হ্যাঁ, একটা কেন, দুটোই বলো। না, আজকে আর না, অন্য আরেকদিন বলবো। আরে না শিয়াল ভাই, এক্ষুনি বলো। আচ্ছা, তবে শুনো, তুমি তো সবার উপকার করো, তাই না? এই যেমন আমাকে একটা উপকার করে দিলে, আরেকটা যদি উপকার না থাক। আরে বলো শিয়াল ভাই, আমি তো তোমার প্রতিবেশী, তাই না? তা তো বটেই। আমি না পাশের জঙ্গলে একটা বাঁশের গর্তে থাকতাম। সেখানে একটি পাজি বাঘ থাকতো। শুধু আমার উপরে হুকুম করত। হুকুম করলেই হলো? তুমি তো দেখি ভাই চালাক হলেও বোকা। বাঘ তোমাকে হুকুম করত আর তুমি বসে বসে শুনতা, কখনো প্রতিবাদ করনি? তা আর বলতে, বাঘ ছিল এই জঙ্গলের সর্দার। বাঘের কথা সবাই শুনতো। আমি যদি না শুনি তাহলে আমাকে সে মেরেই ফেলতো। বজ্জাত বাঘ কোথাকার! ওর গায়ে শক্তি আছে দেখেই আমাদের উপরে জোর খাটাবে নাকি? তুমি না এলে যে আমি মরেই যেতাম। থাক ভাই থাক, ও কথা আর বলো না তুমি। তোমার এই বক ভাই থাকতে আর তোমার কিছু হতে দেবে না। তার জন্যই তো তুমি আমার ভাই। তুমি আছো বলেই তো আমি এখনো বেঁচে আছি। উফ, আর এই বাজে কথা বলিও না ভাই। চলো আমার সাথে, চলো এখন। এই বলে বক উড়ে গেল, আর শিয়াল তার পিছন পিছন গেল। তারা বনের ভিতরে একটি ছোট গুহার সামনে এসে দাঁড়ালো। এই যে শিয়াল ভাই, এখানে একদল শিয়াল থাকতো আগে, তবে তারা এখন আর এখানে থাকে না। অনেক দিন ধরে তাদের কোনো খোঁজ খবর নাই।
তারা না থাকায় এই গুহাটা এভাবেই পড়ে আছে অনেক দিন ধরে। তুমি বরং এখানেই থাকতে পারো, এখানে কোনো সমস্যা হবে না। আর যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে একটা ডাক দিও, আমি চলে আসব। এই বলে বক সেখান থেকে চলে গেল। বকটা এত বোকা! দাঁড়াও বেটা, তুমি সবুর করো। এভাবেই দিন কাটতে থাকে। বক প্রতিদিন শিয়ালের জন্য বিভিন্ন রকমের মাছ এনে দিতে থাকে, আর শিয়াল তৃপ্তি করে সেই মাছগুলো খেতে থাকে। শিয়াল প্রতিদিন একই রকমের মাছ খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ে, আর একই মাছ খেতে ইচ্ছা করে না তার। এই একই রকমের খাবার আর কদিন খাবো? এভাবে কি বেঁচে থাকা যায়? এটা কি কোনো জীবন? ইস, যদি কোনো একটা ভালো পাখির মাংস খেতে পারতাম। শুনছি বকের মাংস নাকি অনেক সুস্বাদু। ওই বেটা বককে আর আমার কোনো কাজেই লাগবে না। দেখি, ওকেই খেয়ে ফেলবো আমি। একটা বুদ্ধি পেয়েছি। হি হি হু। তোমার অনেক ক্ষুধা পেয়েছে তাই না? তুমি এখানেই বসো, আমি তোমার জন্য মাছ নিয়ে আসছি এক্ষুনি। ও বক ভাই, দাঁড়াও দাঁড়াও, তোমার আর কিছু আনতে হবে না এবার। কি হলো আবার? এতদিনে আমার জন্য অনেক কিছু করেছো ভাই, আমি আর ঋণের বোঝা বাড়াতে চাই না। তোমার আর কিছু করতে হবে না আমার জন্য। ও কিছু না, আমি যদি তোমার জন্য কিছু করে দিতে পারতাম তাহলে ধন্য হতাম। আমার জন্য কিছু আর করতে হবে না ভাই, তুমি তোমার চিন্তা করো। তাহলে এখন আমি যাই শিয়াল ভাই। যাই মানে? তুমি আমার জন্য এত বড় উপকার করলে আর আমি তোমার সাথে একবার কোলাকুলি করব না, এটা কি হয়? আমি তোমার সাথে কোলাকুলি করব? তা নয় তো কি। আমি তোমার কাছে গেলে তুমি আবার আমাকে খেয়ে নেবে না তো? ঠিক আছে, তুমি যখন আমাকে বন্ধু মনে করো না, তাহলে থাক, তোমার সাথে আর আমার কোলাকুলি করতে হবে না। না শিয়াল ভাই, তুমি আবার আমাকে ভুল ভেবো না। আচ্ছা ঠিক আছে, আসো, আমি তোমার সাথে কোলাকুলি করব। কি সত্যি বলছো? তখনই বক শিয়ালের সাথে কোলাকুলি করার জন্য নিচে নেমে আসে, আর শিয়াল সুযোগ বুঝে বককে ধরে নেয় আর খেয়ে নেয়। কি সুস্বাদু এই বকের মাংস! আহা, কতদিন পর খেলাম তাজা তাজা মাংস, অনেক সুস্বাদু। শিয়াল বককে খেয়ে বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই শুনতে পায় বাঘের গর্জন। এটা তো দেখি বাঘের গর্জন, তাহলে এখানে সেই বাঘটা এসে পড়েছে, এবার কি করব আমি? তখনই বাঘটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো। শিয়াল দেখতে পায় বাঘ জোরে জোরে তার দিকেই আসছে। তুই না সেই পাজি শিয়ালটা, আমার খাবার প্রতিদিন চুরি করে খেতি? আজকে তোকে পেয়েছি, আজকে তোকে ছাড়বো না। বাঘ মামা, আজকের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর এ ভুল কখনো করব না। আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে আর ক্ষমা করা যাবে না, তোকে সেদিন ক্ষমা করে অনেক বড় ভুল করেছিলাম আমি। আজকে আর তোর রেহাই নাই, তোকে আমি খেয়েই ফেলবো আজকে। পাজি শিয়াল, আজকে তোকে শেষ করে দিয়েছি, আর আমার খাবার চুরি করতে আসবি না এবার। যাই, বনের ওদিকে যাই, এখন টেরার ওদিকে যাইয়া ঘুমাবো আমি।